ওকে, বরাবরের মতোই আজকে আমাদের ফাইবার পার্ট থ্রিতে আমরা দেখব যে মাই বিজনেসের এই কয়েকটা অপশন। হ্যাঁ, মাই বিজনেসের এইখানে কোন অপশনে আমরা কি দেখতে পাই আমরা এটা একটু দেখি। আচ্ছা, মাই বিজনেসে আমি এখন আছি ড্যাশবোর্ডে। ঠিক আছে, এই যে ড্যাশবোর্ডে আমি এখন আছি। আমরা প্রিভিয়াস ক্লাসে দেখছিলাম যে ফেসবুকের ফাইবারের এই প্রোফাইল সেকশনের যে এইখানকার যে কথাবার্তাগুলো এসব আমরা দেখছিলাম ফাইবার পার্ট ওয়ানে। ফাইবার পার্ট টুতে আমরা দেখছি যে ড্যাশবোর্ডে, এইখানে ড্যাশবোর্ডের এগুলোকে কি বলে, এগুলো কোনটার কি কাজ, তারপর হচ্ছে হেল্প অ্যান্ড সাপোর্ট থেকে কিভাবে আমরা ফাইবারের গিগটা দেখতে পারি, মানে চেক দিতে পারি অ্যাক্টিভ আছে কিনা। আর এইখানে দেখা যায় যে অ্যাক্টিভ অর্ডারস কয়টা আছে বা কয়টা নাই। এটা যদি না থাকে তাহলে দেখাবে অ্যাক্টিভ অর্ডার জিরো, আর যদি থাকে তাহলে এখানে শো করবে বায়ারের নাম অনুসারে শো করে। আচ্ছা, আমরা আজকে দেখবো মাই বিজনেসের এইখানে যখন আমি ক্লিক করলাম তখন এর প্রথমে আছে অর্ডারস। আমি যদি অর্ডারসে ক্লিক করি তাহলে দেখেন, অর্ডারসে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখাবে এই যে প্রায়োরিটি। প্রায়োরিটি মানে হচ্ছে আপনার কয়টা অর্ডার অ্যাক্টিভ আছে, মানে প্রায়োরিটিতে আপনার কয়টা অর্ডার আছে। ঠিক আছে, প্রায়োরিটিতে কয়টা অর্ডার আছে আর অ্যাক্টিভ দুইটাই সেম, মানে অ্যাক্টিভ অর্ডার কয়টা আপনার সেইটা দেখাবে। আর প্রায়োরিটিতেও সেম, আপনার কয়টা অর্ডার প্রায়োরিটি আছে, মানে আপনি কয়টা অর্ডারে কাজ করতে পারবেন সেটা এখানে দেখায়। ঠিক আছে, বায়ার্স নেম দেখাবে, গিগ দেখাবে, ডি1 এগুলো দেখাবে এখানে। তারপরে হচ্ছে লেট। লেট মানে হচ্ছে আপনার কোনো অর্ডার যদি লেট ডেলিভারি হয়ে যায়, মানে লেট হয়ে যায়, মানে ডেলিভারি টাইম শেষ হয়ে গেছে, ডেলিভারি টাইম শেষ হওয়ার পর সেটা আসবে এই লেটে। লেটে তখন ওই অর্ডারটা এখানে দেখাবে। বুঝতে পারছেন কোন অর্ডারটা আপনার লেট ডেলিভারি হয়ে আছে, আপনি ডেলিভারি এখনো দেননি, সেটা হয়ে লেট জায়গাতে থাকবে। আচ্ছা, এখন এইখানে দেখার এখানে একটা আছে ডেলিভার্ড। ডেলিভার্ড মানে হচ্ছে আপনি কোন অর্ডারটা ডেলিভার্ড দিছেন কিন্তু বায়ার এখনো অ্যাকসেপ্ট করেনি, সেটা আপনার আসবে ডেলিভার্ডে। তার মানে আমরা বুঝলাম আপনার অর্ডারটা প্রথমে থাকবে হচ্ছে অ্যাক্টিভে। অ্যাক্টিভ যদি ধরেন যে অ্যাক্টিভ সেকশনে আপনার একটা অর্ডার আছে, একটা অর্ডার, এই অর্ডারটার কাজটা আপনি শেষ করে বায়ারকে ডেলিভারি করে দিয়েছেন, তো ডেলিভারি করলে সেই অর্ডারটা আসবে ডেলিভার্ডে। বুঝতে পারছেন, এইখানে দেখাবে যে আপনি একটা অর্ডার ডেলিভারি দিয়েছেন। আচ্ছা, তারপরে দেখেন একটা কমপ্লিটেড কথা আছে। কমপ্লিটেড কথা কথা কথার ইয়েটা হচ্ছে আপনার কোনো কাজ যদি ডেলিভার্ড দিছেন, ডেলিভার থেকে কমপ্লিট হয়ে গেছে, মানে বায়ার হচ্ছে কাজটা আপনার অ্যাকসেপ্ট করছে, তাহলে সেটা আপনি কমপ্লিটে পাবেন। এই দেখা যাচ্ছে আমার এই স্টুডেন্ট টোটাল 6টা কাজ কমপ্লিট করছে এবং প্রতিটা কাজেরই দেখেন তার 5 স্টার রিভিউ, প্রতিটা কাজে 5 স্টার রিভিউ। তারপরে হচ্ছে দেখেন ক্যান্সেল। ক্যান্সেলড একটা কথা আছে। ক্যান্সেল কথা মানে আপনি আপনার এই ফাইবার অ্যাকাউন্টে কয়টা কাজ ক্যান্সেল করছেন সেই কয়টা কাজ এইখানে দেখাবে। বুঝতে পারছেন, সেই কয়টা মানে সেই কয়টা অর্ডার, বা সরি সেই কয়টা, হ্যাঁ সেই কয়টা অর্ডার, কয়টা অর্ডার আপনি ক্যান্সেল করছেন টোটাল, সেই কয়টা অর্ডার দেখাবে ক্যান্সেলডে। আচ্ছা, তারপরে হচ্ছে একটা দেখতে পাচ্ছেন স্টার্টেড। এটার কোনো নিয়ম এখন পর্যন্ত আমার আমার চোখে পড়েনি যে এটার আসলে কি নিয়ম। ঠিক আছে, তো এটা এখন পর্যন্ত এটার কোনো নিয়ম এখন পর্যন্ত আমি ফাইবারে দেখি নাই যে এটা আসলে নিয়মটা কি। তো যদি হয় এটার যদি কোনো নিয়ম আসে তাহলে আমি এটা দেখাবো, আপনাদের বলবো। আচ্ছা, তারপরে দেখেন বায়ার রিকোয়েস্ট। বায়ার রিকোয়েস্ট মানে হচ্ছে আমরা ফাইবারে বায়াররা তাদের কাজের জন্য রিকোয়েস্ট পাঠাইতো, সেইটা আমরা এই জায়গায় আমরা দেখতে পারতাম, কিন্তু এইটা চেঞ্জ হয়ে গেছে, ফাইবারের অ্যালগোরিদম এটা চেঞ্জ করছে। এখন আর বায়ার রিকোয়েস্টটা এভাবে আপনাদের কাছে শো করবে না, আপনাদের কাছে শো করবে হচ্ছে আপনার গিগের সাথে যদি ম্যাচ করে বায়ার রিকোয়েস্টটা, তাহলে আমরা আমরা দেখতে পারবো। সেটা আমাদের এখানে আসবে না, সেখানে আমাদের এই যে নোটিফিকেশন সেকশনে, মানে সেকশনে আমাদের দেখাবে যে আমাদের একটা ব্রিফ আসছে। এটাকে বলা হয় এখন থেকে ব্রিফ। ঠিক আছে, বায়ার রিকোয়েস্ট অপশন আর নাই, এখন এটাকে বলে ফাইবার থেকে বলা হবে ব্রিফ। আচ্ছা, তারপরে তারপরে যে অপশনটা আছে দেখেন, তারপরে মাই বিজনেস থেকে তারপরে আছে গিগ। আপনি যদি গিগে ক্লিক করেন তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার কয়টা গিগ অ্যাক্টিভ আছে। এই যে দেখেন কয়টা গিগ অ্যাক্টিভ আছে, সেই কয়টা গিগ এখানে শো করবে। ঠিক আছে, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন তারপরে একটা দেখতে পাচ্ছেন পেন্ডিং। পেন্ডিং অ্যাপ্রুভাল মানে হচ্ছে আপনার কোনো গিগ আপনি ফাইবারে পাবলিশ করছেন, কিন্তু ফাইবারের যে ট্রাস্ট অ্যান্ড সেফটি টিম আছে সেটাই কোনো প্রকার ইস্যু ধরছে। বুঝতে পারছেন, ফাইবারের যে ইয়া আছে, সেফটি টিম আছে, তারা আপনার গিগটাকে
ইস্যুতে ফেলে আপনাকে বলছে যে এই সমস্যার কারণে আপনার গিগটা ফাইবারে অ্যাক্টিভ করা যাচ্ছে না, তখন সেই গিগটা পেন্ডিং অ্যাপ্রুভালে আসবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে বলবে তো সেই গিগটা আপনার পেন্ডিং অ্যাপ্রুভালে থাকবে। আর ফাইবার যদি আপনার কোনো গিগকে বলে যে আপনার এই গিগের এটা চেঞ্জ করতে হবে, ইমেজ বা ডেসক্রিপশনে এটা ওটা চেঞ্জ করতে হবে, সেই ধরনের কোনো গিগ থাকলে সেটা থাকবে এই যে রিকোয়ার্স মডিফিকেশন। তখন আপনার ফাইবার সেই গিগটা রিকোয়ার্স মডিফিকেশনে পাঠাবে। তখন আপনি এই জায়গাতে আপনার ওই গিগটা দেখতে পারবেন যে গিগটাতে ফাইবার মডিফাই করতে বলবে। আচ্ছা, তারপরে হচ্ছে দেখবেন ড্রাফট আছে। ড্রাফটে হচ্ছে আপনি কোনো গিগ অসম্পূর্ণ করে রাখছেন, মানে হচ্ছে আপনি একটা গিগের ফুললি পাবলিশ করতে গেলে আমরা জানি যে যে কাজগুলো করতে হয় আপনি অর্ধেক করছেন। আপনি ধরেন টাইটেলটা লিখছেন, ডেসক্রিপশন, ইমেজ, ট্যাগ, ক্যাটাগরি এগুলো সেভ করেননি বা এগুলো আর দেননি, তাহলে এই গিগটা ড্রাফট মোডে থাকবে। মানে হচ্ছে আপনার কোনো অসম্পূর্ণ গিগ যদি আপনি অর্ধেক তৈরি করে রেখে দেন, তাহলে সেটা পাবেন ড্রাফটে। অথবা আপনি যদি না বোঝেন তাহলে হচ্ছে মনে করেন যে আপনি একটা গিগ তৈরি করতে ধরছেন, গিগ তৈরি করার সময় কারেন্ট চলে গেছে, ঠিক আছে, তাহলে সেই গিগটা আপনি পাবেন কোথায়? ড্রাফটে। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ডিনাইট। ডিনাইট কথা মানে আপনার ফাইবারের যে টিমস আছে, সেফটি টিম আছে, তারা আপনার গিগের কোনো কারণবশত কোনো একটা আপনি ফলস করছেন কোনো কারণবশত, তো আপনার গিগটা তারা ফাইবার থেকে বাদ দিয়ে দেয়, মানে রিমুভ করে দেয়, তাহলে সেই গিগটা আপনারা দেখতে পারবেন ডিনাইড অপশনে, বুঝতে পারছেন? ফাইবার থেকে কোনো গিগ যদি বাতিল বলে গণ্য হয় সেটা থাকবে হচ্ছে ডিনাইড অপশনে। আচ্ছা, তারপরে একটা অপশন দেখতে পাচ্ছেন পজ। এই পজ মানে হচ্ছে আপনি যদি কোনো গিগকে পজ করে রাখতে চান, যেমন হচ্ছে আমরা কোনো একটা মুভি দেখতে গেলে, ভিডিও গান দেখতে গেলে আমরা পজ করে দেই যে আমরা এটা কিছুক্ষণ পর দেখবো। তো এই রকম যদি কোনো গিগকে আপনি মনে করেন যে আপনি গিগটা, এই যে সাপোজ আমি যদি দেখাই, এই যে অ্যাক্টিভে আমার এই গিগটা আছে, এই যে 4টে গিগ আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে যদি ক্লিক করে এই যে পসে ক্লিক করি, তাহলে এই গিগটা অ্যাক্টিভ থেকে পসে চলে আসবে। মানে হচ্ছে আমি এই গিগটা আপাতত মার্কেট প্লেস থেকে বন্ধ করে দিলাম, মানে মার্কেট প্লেস থেকে আউট করে রাখলাম পসে, আবার পস থেকে আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারবেন। তো এইটা হচ্ছে অপশনটা হচ্ছে পজ। আচ্ছা, তারপরে একটা বিষয় দেখেন, এইখানে আবার মার্ক করে দেওয়া যায়, এই দেখেন এইভাবে মার্ক করে দেওয়া যায়, এই যে এইভাবে মার্ক করে দেওয়া যায়। মার্ক করে দেওয়ার পর আপনি যদি ডিলেটে ক্লিক করেন তাহলে কি হবে? তাহলে সম্পূর্ণ গিগ ডিলেট হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা দেখতে পাচ্ছেন 4 ডেজ, 7 ডেজ, 14 ডেজ। আপনি এখানে আছে 7 ডেজ, এখন আপনি যদি 14 ডেজ দেন তাহলে আপনার এই গিগগুলো 14 ডেজের রেজাল্ট এখানে শো করবে, যে 14 ডেজে কত ইমপ্রেশন পাইছে, ক্লিক কয়টা, অর্ডার কয়টা, মানে ক্যান্সেলেশন কত পার্সেন্ট। আপনি যদি 30 ডেজ করে দেন তাহলে 30 ডেজে কতটা করে ইমপ্রেশন পাইছে, কতটা ক্লিক পাইছে, সবগুলো এভাবে দেখাবে, বুঝতে পারছেন? আচ্ছা, তারপরে আরেকটা জিনিস দেখাই। এখানে দেখেন একটা আই বাটন, সরি, এখানে একটা ড্রপ ডাউন বাটন আছে। এই ড্রপ ডাউন বাটনে যদি আপনি ক্লিক করেন, তাহলে আপনি যদি প্রিভিউতে ক্লিক করেন তাহলে এই গিগটা প্রিভিউ মোডে শো করবে, তাহলে এই গিগটা আপনি দেখতে পারবেন। তারপরে এডিট, আপনি যদি কোনো গিগকে এডিট করতে চান তাহলে এই যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করে এডিটে ক্লিক করবেন, তাহলে আপনি এই গিগটা এডিট করতে পারবেন, মানে এডিট করার অপশনে চলে আসবে। তারপরে পজ, আপনি চাচ্ছেন যে এই গিগটা অ্যাক্টিভ আছে, এখন আপনি পজ করে রাখবেন, তাহলে পজে ক্লিক করলে এই গিগটা এই পজে চলে যাবে। তারপরে হচ্ছে শেয়ার, আপনি যদি শেয়ারে ক্লিক করেন তাহলে এই গিগটা একটা লিঙ্ক আকারে শেয়ার হবে, আপনার কাছে এই গিগের যে লিঙ্ক আছে সেটা আপনার ছোট করে শেয়ার করবে, মানে আপনি কোথাও সোশ্যাল মিডিয়াতে বা কাউকে আপনি শেয়ার করতে পারবেন ইজিলি। তারপরে হচ্ছে ডিলেট, আপনি যদি গিগটা ডিলেট করতে চান তাহলে যে ডিলিট বাটনে ক্লিক করলে এই গিগটা ডিলেট হয়ে যাবে। তারপরে হচ্ছে অ্যাড ভিডিও, আপনি যদি এই এই গিগের আপনি যদি ভিডিও একটা অ্যাড করতে চান, যেমন আমরা ব্যানার অ্যাড করি, এরকম যদি চান আপনি ভিডিও অ্যাড করতে, তাহলে এই যে ভিডিওতে আপনি ক্লিক করলে আপনি ভিডিওদের অপশন পেয়ে যাবেন। তারপর এই হচ্ছে এখানকার কথাবার্তা। তারপরে ধরেন যে আপনি কোনো একটা গিগ ক্রিয়েট করবেন, আপনি আপনার এখানে 4টা সার্ভিস আছে, আপনি একটা চাচ্ছেন নতুন একটা সার্ভিস প্রোভাইড করার জন্য বা নতুন একটা সার্ভিসের গিগ তৈরি করার জন্য, তাহলে এটা এই যে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করে, তখন আপনার এই যে ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করলে আপনার গিগ তৈরি করার অপশন দিয়ে দিচ্ছে। আচ্ছা, তারপরে দেখেন তারপরে দেখেন এইখানে দেখেন দুইটা গুরুত্বপূর্ণ কথা আছে। একটা হচ্ছে গেট ব্রিফ ফ্রম বায়ার, এটা মানে হচ্ছে ওই যে আমি বলছিলাম যে বায়ার রিকোয়েস্ট বন্ধ করে দিয়েছে, আপনার গিগের সাথে বায়ারের কাজ যদি মিলে যায় এবং বায়ারের যদি বাজেট মিলে যায় তাহলে আপনার কাছে আপনি একটা ব্রিফ পাবেন, এই যে নোটিফিকেশনে ব্রিফ পাবেন, মানে আপনি বায়ার রিকোয়েস্ট পাবেন। আচ্ছা, এই ব্রিফটাতে এখানে আপনার রেট সিলেক্ট করে দিতে হবে যে আপনি কত ডলারের
বায়ারের ব্রিফ চাচ্ছেন, মানে কত ডলার থেকে বায়ারের ব্রিফ চাচ্ছেন। যদি আপনি এখানে 20 দেন, তাহলে $20 থেকে উপরে যতগুলো কাজের অর্ডার আসবে বা বায়ার অর্ডার সাবমিট করবে বা কাজ সাবমিট করবে, ততগুলোই নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন। তো এখানে আপনার আপনার কাজের রেট অনুযায়ী এখানে এখানে রেট সেট করে দেওয়া উচিত। তারপরে যদি আপনারা আমার এই ভিডিও দেখে যদি এই বিষয়টা টোটালি ক্লিয়ার না হন, আমাকে পার্সোনালি আমার ফেসবুকে যে আমার পেজ আছে, পেজে মেসেজ দিবেন, আমি হচ্ছে এই বিষয়টা আপনাদের আরো ক্লিয়ার করে দেবো। তারপরে একটা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার। অ্যাকসেপ্টিং কাস্টম অর্ডার, এটার মানে হচ্ছে আপনি যদি এটা এটা অন থাকে, সবারই এটা অন থাকে ডিফল্ট ভাবে, আপনি যদি এটা অফ করে দেন তাহলে আপনি বায়ারকে কাস্টম অর্ডার পাঠিয়ে অর্ডার নিতে পারবেন না। ঠিক আছে? তো এটা অলওয়েজ ডিফল্ট ভাবে অন থাকবে, আপনি এটা অনেই রাখবেন। হ্যাঁ, আচ্ছা। তারপরে আমরা আর্নিং এর দেখি। আর্নিং এ যদি আমি ক্লিক করি, তাহলে আপনার আর্নিং দেখতে পারবেন, আপনার টোটাল আর্নিং কত হয়েছে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে আপনার নেট ইনকাম। নেট ইনকাম মানে হচ্ছে আপনার ফাইবারের টোটাল ইনকাম কত, সেটা এখানে এইটাতে শো করবে। তারপরে দেখতে পাচ্ছেন উইথড্র, মানে আপনি টোটাল কত ডলার উইথড্র দিছেন সেটা শো করবে এইখানে। তারপরে হচ্ছে ইউজড ফর পারচেস, মানে হচ্ছে আপনি ফাইবার থেকে কোনো সার্ভিস যদি ক্রয় করে থাকেন, মানে হচ্ছে আপনি একজন সেলার, আপনি আর এক সেলারকে হায়ার করছেন, তাহলে হায়ার যে করছেন তাকে তো তার সেই কাজের জন্য তো আপনার একটা ডলার খরচ হয়েছে, তো সেইটাকে বলে হচ্ছে ইউজড ফর পারচেস। মানে আপনি যদি কারো কোনো সার্ভিস কিনতে চান, মানে পারচেস করতে চান, অথবা ধরেন যে ফাইবারে কিন্তু কোর্স সেল হয়, আমরা জানি যে ফাইবারেও কোর্স কেনা যায়, ফাইবার থেকেও কোর্স কেনা যায়। সেটা কিভাবে? ফাইবার থেকে কোর্স কেনার জন্য হচ্ছে এই যে লার্ন, এই যে লার্ন থেকে আপনি এখানে ক্লিক করে আপনি কোর্স কিনতে পারবেন। ফাইবার থেকে সকল প্রকার কোর্স পাওয়া যায়। ঠিক আছে? এই যে এখানে থেকে আপনি কি কোর্স চাচ্ছেন, এই দেখেন, ভাইরাল মার্কেটিং 7 সিক্রেটস টু প্রমোট এনি প্রোডাক্ট। এই যে এটা একটা কোর্স, এটা একটা কোর্স। এই যে ডলার হচ্ছে এই এই কোর্সের রেট হচ্ছে $69, এই কোর্সের রেট হচ্ছে $48, এই কোর্সের যিনি যিনি হচ্ছে ট্রেনার তার নাম হচ্ছে না এটা। হ্যাঁ, এইভাবে এইভাবে কোর্স সেল করা যায়। তো এই কোর্স যদি আপনি পারচেস করেন, এই কোর্স যদি আপনি পারচেস করতে চান, তাহলে এই ডলারটা শো করবে হচ্ছে এই যে এই জায়গাতে, এই যে ইউজড ফর পারচেস। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরে দেখতে পাচ্ছেন পেন্ডিং ক্লিয়ারেন্স একটা অপশন আছে। পেন্ডিং ক্লিয়ারেন্স মানে আপনার কত ডলার পেন্ডিং আছে, ফাইবারে কত ডলার পেন্ডিং আছে। যেমন হচ্ছে আমরা জানি একটা অর্ডার এখন যদি কমপ্লিট হয়ে যায়, তাহলে 14 দিন পর ডলারটা আমাদের মেইন অ্যাকাউন্টে যোগ হয়ে যায়। এই যে মেইন অ্যাকাউন্টে এখানেও যোগ হবে, প্লাস এইখানে যোগ হয়, মেইন অ্যাকাউন্টে যোগ হয়। তো এইখানে কত ডলার পেন্ডিং আছে যে এখনো ফাইবারে ক্লিয়ারেন্স হয়নি, মানে আপনার অর্ডার অ্যাক্সিড করছে বায়ার, কিন্তু টাকাটা আপনি পাননি, পাবেন হয়তো 14 দিন পর, সেই টাকাটা এই পেন্ডিং ক্লিয়ারেন্সে শো করবে। ঠিক আছে? তারপরে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল ফর উইথড্র, মানে হচ্ছে আপনার কত ডলার উইথড্র করার যোগ্যতা রাখছে, মানে টোটাল কত ডলার অ্যাভেলেবল হয়েছে উইথড্র করার জন্য। আপনার আপনার ইনকাম থেকে কত ডলার অ্যাভেলেবল হয়েছে উইথড্র দেওয়ার জন্য, বা উইথড্র দেওয়ার জন্য প্রস্তুত, সেই ডলারটা এইখানে শো করে। ঠিক আছে? আচ্ছা। তারপরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন উইথড্র। উইথড্র নিচে পাশে দেখতে পাচ্ছেন পেপাল অ্যাকাউন্ট। পেপাল যেহেতু আমাদের বাংলাদেশে নাই, তো পেপাল নিয়ে আমি কথাবার্তা না করি। আপনি চাইলে ফাইবার থেকে পেপালের মাধ্যমে ডলার উইথড্র দিতে পারেন। তো যেহেতু আমাদের পেপাল অ্যাকাউন্ট আমাদের ফাইবার থেকে নাই, তো এখানে বেশি বিস্তারিত কথা বলার দরকার নাই। তারপরে একটা দেখতে পাচ্ছেন ব্যাংক ট্রান্সফার। আপনি চাইলে ফাইবারের ডলারগুলো আপনি আপনার সরাসরি ব্যাংকে ট্রান্সফার করতে পারেন। ঠিক আছে? আর একটা অপশন হচ্ছে পেওনিয়ার। আমরা যে ফাইবারে যে পেওনিয়ার অ্যাড করতে হয়, আমি আমার পরের ভিডিওতে আমি দেখাবো যে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্ট আবার ফাইবারে অ্যাড করবেন। হ্যাঁ, আমি এই ভিডিওগুলোও দেবো। তো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ফাইবারের রিলেটেড পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং ডিজিটাল মার্কেটিং এর ভিডিওগুলো পাওয়ার জন্য। আচ্ছা, এখন ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করব বা অ্যাড করতে পারি। তারপরে একটা দেখতে পাচ্ছেন ফাইবার রেভিনিউ কার্ড। আপনি চাইলে ফাইবার থেকে কার্ড নিতে পারেন। আপনি এই সেই কার্ডে ট্রান্সফার দিবেন, সেই সেই কার্ড দিয়ে আপনি বুথ থেকে টাকা তুলতে পারেন। সব ধরনের বুথ থেকে টাকা তোলা যায়। আচ্ছা, এটারও তেমন আমরা বাংলাদেশ থেকে করি না, আমরা এই ব্যাংক ট্রান্সফারের ব্যবহারটাই করে থাকি, পেওনিয়ার বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করে থাকি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছেন শো, পাশে দেখছেন এভরিথিং। এভরিথিং মানে আপনার টোটাল কত ডলার উইথড্র করছেন, কত ডলার পেন্ডিং আছে, কত ক্যান্সেল হয়েছে, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখছেন সাল, মানে আপনি কোন সালে কত ডলার আর্ন করছেন, কত সাল থেকে কি অবস্থা, সেটা এখান থেকে দেখতে পারবেন। তারপরে দেখতে পাচ্ছেন অল মান্থ, আপনার কোন মাসে কেমন আর্নিং হয়েছে, কেমন পারফরমেন্স হয়েছে, সেটা এখান থেকে আপনি চাইলে সিলেক্ট করে করে দেখতে পারেন। আচ্ছা, আর এগুলো দেখাচ্ছে
এগুলো দেখাচ্ছে ক্লিয়ার্ড হয়ে গেছে, মানে কি পেন্ডিং এ ছিল সেগুলো ক্লিয়ার হয়ে গেছে। ফান্ডস ক্লিয়ার্ড মানে হচ্ছে আপনার আপনার অ্যাকাউন্টে, মেইন অ্যাকাউন্টে টাকা চলে আসছে। হ্যাঁ, এই জন্য এখানে দেখাচ্ছে অর্ডার ক্লিয়ার্ড, অর্ডার রেভিনিউ এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে একটা দেখতে পাচ্ছেন ফাইবার ওয়ার্ক স্পেস। ফাইবার ওয়ার্ক স্পেস, ফাইবার ওয়ার্ক স্পেস মানে হচ্ছে আপনি যদি ফাইবারটাকে হচ্ছে ওয়ার্ক স্পেস ভাবে নিতে চান, মানে ফাইবার থেকে যদি টাকা আর্নিং করতে চান, ঠিক আছে, তাহলে হচ্ছে কি হবে, এখান থেকে ফাইবার থেকে যদি আপনি ফাইবারকে যদি আপনি একটা বিজনেস হিসেবে নিতে চান, তাহলে এখান থেকে আপনার এদের যা রিকোয়ারমেন্ট আছে সেগুলো ফিল আপ করতে হবে। তো আমরা যারা সেলার আছি এটাতে আমাদের কোনো কাজ নাই, ঠিক আছে, এটা সম্পূর্ণ বায়ারদের, এটা অপশন বায়ারদের। চাইলে আমরা পারি, কিন্তু আমাদের এটার কোনো কাজ নাই, এখানে আমাদের যাইতেই হয় না। হ্যাঁ, তো এটা আমরা, এটার কাজ কি আমাদের না জানলেও চলবে। আচ্ছা, তারপরে একটা অপশন দেখেন,